আইপিএল 2026 অকশনের আগে রিসেন্ট যেটা প্লেয়ার রিটেনশন হয়ে গেল, এখানে সব থেকে আনএক্সপেক্টেড আসরের জিনিস হলো যে কেকেআর থেকে রাসেলকে ছেড়ে দেওয়া। কেকেআর এর পার্স ভ্যালু সব থেকে বেশি আছে বাকি দলের তুলনায়। মানে গেম চেঞ্জিং প্লেয়ারকে ছেড়ে দিয়ে কেকেআর কি প্ল্যানিং করছে? কেকেআর এর নতুন হেড কোচ অভিষেক নায়ার আলোচনার মাধ্যমে জানা যায় যে তিনি এই টিমের প্লেয়ার নিয়ে প্ল্যানিং করছেন যে 2026 আইপিএল এ ঠিক টিমের অবস্থা কিরকম রাখলে ঠিক হবে। তো অভিষেক নায়ারের এখন নেওয়া সবচেয়ে আলোচনাযোগ্য সিদ্ধান্ত হলো যে নিঃসন্দেহে অ্যান্দ্রে রাসেলকে রিলিজ করা। পরে এই সিদ্ধান্ত ভুল এবং অবাক করার মতো বলে আখ্যা দিয়েছেন মোহাম্মদ কাইফ। রাসেলকে কেকেআর দিচ্ছিল 12 কোটি টাকা, কিন্তু রিটেনশন স্লটের কারণে দলের পার্স ভ্যালুতে সেটা দাঁড়ায় 18 কোটিতে। তবু কাইফ মনে করেন যে এমন একজন ম্যাচ উইনারের জন্য এই টাকাটা খুব বেশি কিছু নয়। রাসেল 12টি সিজন কেকেআরের জন্য খেলেছে এবং 133টি ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট প্রায় 175 আর রানস করেছে 2600 কাছাকাছি। উইকেটও নিয়েছেন 122টি। এরকম এক রেকর্ড নিজে বলেছে তার মূল্য কতটা। দুটি আইপিএল ট্রফি জেতার ক্ষেত্রেও তার অবদান সুন্দর ছিল। তো মোহাম্মদ কাইফ বলেন, রাসেল একেবারের জন্য জন্মানো খেলোয়াড়। তিনি অফ ফর্মে ছিলেন ঠিকই, শেষ দিকে আবার রান করেছেন। আইপিএলে অভিজ্ঞ খেলোয়াড়রা সাধারণত বেশি সফল হন, তাই তাকে রিলিজ করা মোটেও সঠিক হয়নি। এই সিদ্ধান্তের পিছনে সরাসরি কারণ হলো অভিষেক নায়ার। তিনি নিজের দল নিজে বানাতে চান, তাই এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে রাসেলকে ছাড়ার পর কেকেআর এর পার্স ভ্যালুতে দাঁড়িয়েছে 64.3 কোটি টাকা, যা এবার নিলামে সর্বোচ্চ। অনেকে ধারণা করেছেন যে তারা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিতে জোর চেষ্টা করবে, কিন্তু কাইফের মতে 4 জন গ্রিন মিলেও রাসেলের মতো ইম্প্যাক্ট এনে দেওয়া সম্ভব নয়। রাসেলের পাওয়ার, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা, এসবের কোনো বিকল্প নেই। গ্রিন ভালো খেলোয়াড়, কিন্তু 7 নম্বরে নেমে তিনি রাসেলের অর্ধেক রানও করতে পারবে না। রাসেলকে আবার নিলাম থেকে কিনে আনাই কেকেআরের উচিত। তো মোহাম্মদ কাইফের কথা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই বলবেন। এমনকি আপনার মতে রাসেল কি আবার কেকেআরে ফিরলে ভালো হবে? কমেন্টসও বলে যাবেন।